বহু বছর ধরে আমরা কারো আইকিউ থেকে তার সাফল্যের বিষয়ে ধারণা করে এসেছি। কিন্তু এটা কি সত্যি যে মেধাবী মানুষরাই জীবনে বড় কিছু করেন? না, আইকিউ থেকে আমরা কারো সাফল্যের অনুমান করতে পারি না। ইমোশন বা আবেগ আমাদের মনের সেই ক্ষমতা যা আমাদের নিজের এবং অন্যদের অনুভূতিকে বুঝতে সাহায্য করে, এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। এই বইটি আমাদের আবেগের গুরুত্ব সম্পর্কে শেখায়। এর পাশাপাশি এই বই থেকে আমরা শিখতে পারব কিভাবে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে একটি ভালো সমাজ গঠন করা যায় এবং আমাদের সন্তানদের আরও বুদ্ধিমান করা যায়। কিভাবে আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে পারি, আমরা দেখব এর সাফল্যের সাথে কি সম্পর্ক এবং কোনটি আমাদের প্রয়োজন। অনেকেরই ধারণা যে ইমোশন শুধুমাত্র সম্পর্ক তৈরির কাজে লাগে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, যদি আপনার কোনো ইমোশন না থাকত, তবে আপনার জীবন কেমন হতো? চলুন দেখে নেওয়া যাক ইমোশন আমাদের জীবনে কী ভূমিকা পালন করে, যাতে আমরা এর গুরুত্ব বুঝতে পারি। আপনি কি কখনো কোনো শিশুকে সিঁড়ির পাশে খেলার সময় নিষেধ করেছেন এবং সে আপনার কথা না শুনে নিচে পড়ে গেছে? যদি হ্যাঁ, তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সেই শিশু আর কখনো সিঁড়ির কাছে খেলতে যায়নি। আবেগ আমাদের মধ্যে অভিজ্ঞতা তৈরি করে, এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখি। যখন সেই বাচ্চাটি সিঁড়ির পাশে খেলতে গিয়ে পড়ে যায়, তখন সে ব্যথা অনুভব করেছিল। সেই ব্যথা তার মনের মধ্যে একটি স্মৃতি এবং অভিজ্ঞতা হিসেবে রয়ে যায়। তাই এই ঘটনার পরে সে আর কখনো সিঁড়িতে খেলতে যায়নি, কারণ তার সেই অভিজ্ঞতা ভালো ছিল না। আবেগের মাধ্যমে আমরা অন্যদের বুঝতে পারি। যদি আপনি কোনো ব্যক্তিকে নীরবে, মাথা নিচু করে এবং চোখে জল নিয়ে বসে থাকতে দেখেন, তবে আপনি সেই ব্যক্তির সম্পর্কে কি বলবেন? আপনি সহজেই বুঝতে পারবেন যে সে দুঃখিত বা কোনো কারণে খুব চিন্তিত। এমনও হতে পারে যে আপনি তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তাও বলে দিতে পারবেন। আবেগ আমাদের কাজ করতে বাধ্য করে। যখন আপনি সেই কাঁদতে থাকা ব্যক্তিকে দেখলেন, হয়তো আপনিও দুঃখ অনুভব করেছেন। হয়তো আপনি তার কাছে গিয়ে কথা বলার বা তার সাহায্য করার চেষ্টা করবেন। আপনার আবেগই হল সেই কাজ করার কারণ। 20তম শতাব্দীতে কিছু মানসিক রোগীর অপারেশন করা হয়েছিল যাকে বলা হয়েছিল লোবোটমি। এই অপারেশনে তাদের মস্তিষ্কের দুটি অংশকে আলাদা করা হয়েছিল, যার ফলে তাদের মধ্যে কোনো আবেগ সৃষ্টি হচ্ছিল না। অপারেশনের পরে এই রোগীদের এই ক্ষমতা হারিয়ে গিয়েছিল যে তারা কি কাজ করবে তা ভাবতে পারছে না। যদি আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয়, তবে এটি আমাদের কাছ থেকে অনেক ভুল করিয়ে নিতে পারে। আসুন দেখি কখন এটি ঘটে। যদি আপনার মধ্যে অনেক বেশি আবেগ তৈরি হয়, তবে আপনার চিন্তাভাবনার ক্ষমতা কমে যায় এবং আপনি অদ্ভুত আচরণ করতে শুরু করেন। যেমন, যদি আপনি রাতে কোথাও একা যাচ্ছেন এবং হঠাৎ আপনার ভাই আপনার সামনে এসে দাঁড়ায়, তাহলে হয়তো আপনি ভয়ে চিৎকার করবেন। এটি ঘটবে কারণ আপনি ইতিমধ্যেই ভীত ছিলেন, এবং এর ফলে আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। যখন আপনি তাড়াহুড়ো করে কোনো কাজ করেন, কখনো কখনো আপনার মস্তিষ্ক এমন কিছু আবেগ সৃষ্টি করতে পারে যা আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা আপনি না ভেবেই করেন। মস্তিষ্কের একটি অংশের নাম নিওকোর্টেক্স, যা আমাদের চিন্তা করতে সাহায্য করে। যদি আপনার মস্তিষ্কে এমন বার্তা যায় যে আপনার মস্তিষ্ক বিপদ অনুভব করছে, তবে আপনার ইমোশনাল ব্রেন নিওকোর্টেক্সের পরামর্শ ছাড়াই কোনো পদক্ষেপ নেবে। হয়তো সেই কারণেই আপনি অন্ধকারে রাখা একটি চেয়ারকে ভূত ভেবে পালিয়ে যাবেন। যখন পুরনো আবেগগুলি মস্তিষ্কে চিরকাল রয়ে যায়। আপনি কি সেই বাচ্চাটিকে মনে রেখেছেন যে সিঁড়িতে খেলতে গিয়ে পড়ে গিয়েছিল? পড়ে যাওয়ার পরে হয়তো তার মস্তিষ্কে চিরতরে পড়ে যাওয়ার ভয় ঢুকে গেছে, এবং এখন সে সিঁড়ি দিয়ে নামার সময়ও ভয় পায়। এভাবে কখনো কখনো আমাদের আবেগ আমাদের উপর প্রভাব বিস্তার করে, এবং আমরা অজান্তেই কিছু ভুল করি। এখন আপনি বুঝতে পেরেছেন যে আবেগ নিয়ন্ত্রণ করা কেন গুরুত্বপূর্ণ। আসুন দেখি ইমোশনাল ইন্টেলিজেন্স কি এবং এটি কিভাবে আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করার আগে আপনাকে আপনার আবেগ বুঝতে হবে। আপনাকে জানতে হবে যে সেই আবেগগুলির নাম কি এবং কেন তারা আপনার মধ্যে তৈরি হচ্ছে। এভাবে আপনি সেগুলি সম্পর্কে এবং সেগুলি কি কারণে তৈরি হচ্ছে তা জানতে পারবেন এবং সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। আমাদের আবেগ আমাদের চিন্তাভাবনার উপর নির্ভর করে। যদি আপনি কোনো কিছুর সম্পর্কে ভালোভাবে চিন্তা করার চেষ্টা করেন, তবে সেই বিষয়ে আপনার মধ্যে ভালো আবেগ সৃষ্টি হবে। কিন্তু যদি আপনি সেই জিনিসের নেতিবাচক দিক দেখতে শুরু করেন, তবে তা নিয়ে চিন্তা করে আপনি রাগান্বিত হয়ে উঠবেন। তাই আপনি আপনার আবেগকে যেভাবে নিয়ন্ত্রণ করতে চান, আগে সেইভাবে চিন্তা করুন। যখন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করেন, তখন ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার সাহায্য করে। এটি আপনার আবেগকে সঠিক দিকে নিয়ে যেতে সাহায্য করে। ধরুন আজ আপনার কাজে যেতে ইচ্ছা করছে না।
আপনার মনে হচ্ছে আজ কাজ না করে কোথাও ঘুরতে যাওয়া উচিত। এমন অবস্থায় ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার সহায়ক হতে পারে। যদি আপনি আপনার কাজের ভালো দিকগুলি খুঁজে দেখেন, তবে আপনার কাজ করার ইচ্ছা হবে। এভাবে আপনি আপনার ঘোরার ইচ্ছা দমন করতে পারবেন। এটা দেখা গেছে যে যেসব শিশুরা তাদের কাজ পরিচালনা করতে জানে, তারা কম আইকিউ থাকার পরেও স্কুলে এবং জীবনে ভালো করে। সমাজ এবং মানুষের আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইমোশনাল ইন্টেলিজেন্সের সাহায্যে আমরা মানুষকে বুঝতে পারি এবং সহজেই তাদের নিয়ন্ত্রণ করতে পারি। এর ফলে আমরা আমাদের এবং অন্যদের আবেগের মধ্যে ভারসাম্য বজায় রেখে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারি। ইমোশনাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা মানুষের মুখের অভিব্যক্তি এবং তাদের আচরণ দেখে তাদের মেজাজ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। এর ফলে আমরা ঠিক করতে পারি যে আমাদের তাদের সাথে বা তাদের সামনে কেমন আচরণ করা উচিত। যেমন, যদি আপনি কাউকে রাগান্বিত দেখেন, তবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে তার রাগ কমানোর জন্য আপনাকে কি করতে হবে। এভাবে আপনি মানুষের মেজাজ এবং স্বভাব অনুযায়ী তাদের পরিচালনা করা শিখতে পারেন এবং তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন। ভালো সম্পর্ক তৈরি করার অনেক সুবিধা রয়েছে। যদি আপনি একজন শিক্ষক হন এবং ছাত্রদের সাথে আপনার সম্পর্ক ভালো হয়, তবে তারা আপনার কথা শুনবে এবং আপনার সম্মান করবে। যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স শক্তিশালী, তারা অন্যদের ভালোভাবে বুঝতে পারে, ঝগড়া সহজে মিটিয়ে ফেলতে পারে এবং একজন ভালো নেতা হয়ে তাদের লোকজনকে ভালোভাবে পরিচালনা করতে পারে। ধরা যাক আপনি কোনো কোম্পানির ম্যানেজার, যেখানে একজন কর্মচারী বারবার একই ভুল করছে। যদি আপনি তাকে তার ভুলের জন্য বকাঝকা করেন, তবে সে হয়তো রাগ করবে এবং আপনার কথা শুনবে না। কিন্তু যদি আপনি তার স্বভাব অনুযায়ী তাকে বোঝান, তবে সে আপনার কথা শুনবে এবং তার কাজ ভালোভাবে করবে। আমরা আমাদের চিন্তা করার ক্ষমতার মাধ্যমে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। যখন আমাদের মস্তিষ্কের চিন্তা করার অংশটি আমাদের অনুভূতির অংশের সাথে শক্তিশালীভাবে যুক্ত থাকে, তখন আমরা আমাদের সিদ্ধান্তগুলি ভালোভাবে নিতে পারি এবং আমাদের আবেগকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারি। যদি আপনার এই দুই মস্তিষ্কের অংশের মধ্যে সংযোগ ঠিক না থাকে, তবে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স দুর্বল বা খারাপ হতে পারে। লোবোটমির রোগীদের মধ্যে এটাই ত্রুটি ছিল। যখন তাদের মস্তিষ্কের দুটি অংশকে আলাদা করা হয়েছিল, তখন তাদের সিদ্ধান্ত নেওয়া এবং কাজ করার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। যদি আপনি কোনোভাবে আপনার এই দুটি মস্তিষ্কের অংশের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করেন, তবে আপনি জিনিসগুলি ঠিকভাবে অনুভব করতে পারবেন না। আমাদের মস্তিষ্কের অনুভূতির অংশ আমাদের চারপাশের পরিবেশকে বুঝে তার ভিত্তিতে কাজ করে, যখন মস্তিষ্কের চিন্তাশীল অংশ সেই পরিবেশকে বিশ্লেষণ করে কাজ করে। যখন এই দুই অংশ সঠিকভাবে ব্যালেন্সে থাকে, তখনই আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং কার্যকরভাবে কাজ করতে পারি। এর মাধ্যমে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্ট হয়ে উঠি। ধরুন, আপনি হঠাৎ জোরে একটা বিস্ফোরণের শব্দ শুনলেন। আপনার ইমোশনাল ব্রেইন মুহূর্তের মধ্যেই বিপদ বুঝে ফেলবে, আর আপনি হয়তো ভাবতে শুরু করবেন, এটা গুলি চলার শব্দ নাকি গ্যাস সিলিন্ডার ফেটে গেছে নাকি। কিন্তু যদি আপনি একবার চারপাশে তাকিয়ে দেখেন এবং একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেটি একটি আতশবাজির শব্দ, যার ফলে আপনি ভয় পাবেন না। এভাবেই আমরা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মার্শম্যালো টেস্ট এর কথা হয়তো আপনি শুনেছেন। একটি পরীক্ষায় 4 বছরের কিছু শিশুকে একটি কক্ষে মার্শম্যালো দিয়ে বসানো হয়েছিল এবং বলা হয়েছিল যে তারা যদি 30 মিনিটের জন্য মার্শম্যালো না খেয়ে অপেক্ষা করতে পারে, তাহলে তাদের পরে আরও 2টি মার্শম্যালো দেওয়া হবে। যেসব শিশুরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পেরেছিল, তারা পরবর্তী জীবনে বিভিন্ন ক্ষেত্রেই সফল হয়েছে। যাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি, তারা জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়। তারা ভালো ম্যানেজার হয়ে ওঠে এবং লোকজনকে সহজে পরিচালনা করতে পারে। কিন্তু যারা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তারা কখনোই সফল হতে পারে না। সাফল্যের জন্য শৃঙ্খলা প্রয়োজন, আর শৃঙ্খলা বজায় রাখতে হলে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। ইমোশনাল ইন্টেলিজেন্স শুধু সাফল্যের চাবিকাঠি নয়, এটি আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের ক্রোধ, উদ্বেগ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে শেখায়। যদি আমরা আমাদের নেতিবাচক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারি, তাহলে আমরা নিজেদের মানসিক চাপ থেকে মুক্ত রাখতে পারব এবং এর মাধ্যমে একটি সুস্থ ও সুখী জীবনযাপন করতে পারব। একটি গবেষণায় দেখা গেছে যে যারা দীর্ঘ সময় মানসিক চাপের মধ্যে থাকে, তারা শারীরিকভাবে দ্রুত অসুস্থ হয়ে পড়ে। মানসিক চাপ আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এছাড়াও মানসিক চাপের কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। যদি আমরা আমাদের ক্রোধ, উদ্বেগ এবং মানসিক চাপের মতো আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখি, তাহলে আমরা একটি সুস্থ জীবন কাটাতে পারি।
ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের অন্যদের আবেগ বোঝার ক্ষমতা দেয় এবং সেই অনুযায়ী কাজ করতে শেখায়। এর মানে হল, যদি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি হয়, তাহলে আপনি কোনো অপরাধের পথে যাবেন না। যারা অপরাধ করে এবং মানুষকে কষ্ট দেয়, তাদের ইমোশনাল ইন্টেলিজেন্স সাধারণত কম থাকে। যদি আমরা আমাদের সন্তানদের ইমোশনাল ইন্টেলিজেন্স বিকাশ করতে শেখাই, তাহলে তারা ভবিষ্যতে একজন ভালো নাগরিক হয়ে উঠতে পারে। কম ইমোশনাল ইন্টেলিজেন্স শুধু অপরাধ নয়, মাদকাসক্তি এবং অ্যালকোহলের আসক্তির মতো সমস্যার কারণও হতে পারে। যারা মাদক গ্রহণ করে, তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলে তারা তাদের মানসিক চাপ বা উদ্বেগ থেকে মুক্তি পেতে মাদক বা অ্যালকোহল ব্যবহার করে। যদি একটি শিশু বেশি ইমোশনালি ইন্টেলিজেন্ট লোকদের মধ্যে বেড়ে ওঠে, তাহলে তার মধ্যেও বেশি ইমোশনাল ইন্টেলিজেন্স গড়ে ওঠে। তাই অভিভাবকদের জন্য নিজেদের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানো খুবই জরুরি, যাতে তাদের সন্তানরা একজন ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে। যেসব শিশুদের ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি থাকে, তারা অন্যদের অপমান করে না, তাদের শিক্ষক এবং আশেপাশের মানুষের আবেগকে বোঝে। এর ফলে মানুষ তাদের পছন্দ করে। যদি সব শিশুর মধ্যেই ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি থাকে, তাহলে তারা ভালোভাবে একসাথে থাকতে পারে এবং নিজেদের মধ্যে হওয়া সমস্যা নিজেরাই সমাধান করতে পারে বা সংঘর্ষের আগেই তা থামাতে পারে। ভবিষ্যতে আমাদের দেশকে আরও উন্নত করতে আমাদের সন্তানদের ইমোশনাল ইন্টেলিজেন্স শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন হয়তো আপনি ভাবছেন, কিভাবে নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানো যায়? এর উত্তর হল হ্যাঁ, আপনি অবশ্যই এটি বাড়াতে পারেন। অনেক রকমের এক্সারসাইজ আছে যা আপনাকে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে সাহায্য করবে। আসুন তাদের মধ্যে কিছু নিয়ে আলোচনা করি। প্রথমেই, নিজের ভেতরের আবেগগুলোকে চিহ্নিত করুন। যেমন, যদি আপনার কোনো বন্ধু আপনাকে উপেক্ষা করে আর আপনি দুঃখিত বোধ করেন, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, কেন আপনি এমন অনুভব করছেন? আপনি বুঝতে পারবেন যে আপনার বন্ধু আপনাকে উপেক্ষা করেছে বলেই আপনি বিরক্ত। যখন আপনি আপনার আবেগ ও তার কারণ বুঝে নেন, তখন সেটিকে অন্য দিক থেকে দেখুন। নিজেকে প্রশ্ন করুন, সে কেন আপনাকে উপেক্ষা করল? হয়তো সে গভীর চিন্তায় ছিল এবং আপনাকে খেয়াল করেনি। এইভাবে আপনি আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারবেন। যদি আপনি কাউকে সম্বেদনা দিতে চান, তাহলে তার আচরণ অনুকরণ করুন। এতে করে আপনি তার আবেগকে অনুভব করতে পারবেন এবং তাকে শান্তি দেওয়ার জন্য আপনার মধ্য থেকে সঠিক শব্দ খুঁজে পাবেন। আপনি যদি সবসময় নিজেকে অনুপ্রাণিত রাখতে চান, তবে আপনার চিন্তাধারায় পরিবর্তন আনুন। আমাদের চিন্তাভাবনার ধরন আমাদের আবেগের সঙ্গে সম্পর্কিত। যদি আপনি ভালো অনুভব করতে চান, তবে ভালোভাবে চিন্তা করুন। যদি আপনি কোনো প্রতিযোগিতায় হারেন, নিজেকে জিজ্ঞাসা করুন, জেতা ব্যক্তি কিভাবে জিতল? আপনি কি করতে পারতেন যাতে আপনি জিততে পারতেন? এইভাবে আপনি নিজেকে আরও উন্নত করার পথ খুঁজে পাবেন, যা আপনাকে আবার চেষ্টা করতে এবং সফল হতে সাহায্য করবে। কিন্তু যদি আপনি মনে করেন, এটা আমার ভাগ্যে ছিল না, তাহলে আপনি আবার চেষ্টা করবেন না। এখন হয়তো আপনি ভাবছেন, ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার জীবনে কোথায় ব্যবহার করবেন? এর সবচেয়ে ভালো উত্তর হল সম্পর্ক বজায় রাখায়। যদি আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট হন, আপনি আপনার পরিবারের সমস্যাগুলো শুনবেন এবং এমন কিছু করবেন যা তাদের শান্তি দেবে। প্রায়ই ধারণা করা হয় যে মেয়েরা আবেগপ্রবণ হয় এবং ছেলেদের আবেগ কম থাকে, অথবা তারা তা প্রকাশ করতে চায় না। এই ক্ষেত্রে, যদি মেয়েরা কোনো সমস্যা নিয়ে আসে, তখন ছেলেরা সমাধান দেওয়ার চেষ্টা করে, যা সঠিক নয়। সমস্যা সমাধান করা গুরুত্বপূর্ণ, তবে মেয়েরা তাদের আবেগ ভাগ করে নিয়ে সমবেদনা পেতে চায়। এভাবে আপনি আপনার পার্টনারকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়াও, যদি আপনার কারো সাথে তর্ক হয়, তাহলে চুপ থাকুন যাতে ঝগড়া মিটে যায়। মাঝে মাঝে শান্তি বজায় রাখা নিজের সঠিকতা প্রমাণ করার চেয়ে গুরুত্বপূর্ণ। ঝগড়া করলে মানসিক চাপ বেড়ে যায়, তাই শুরুতেই তা থামানো ভালো। যদি আপনি কারো ভুলের জন্য তার সমালোচনা করছেন, থামুন। ব্যক্তির সমালোচনা না করে তার ভুলের সমালোচনা করুন। তাকে বলুন কিভাবে সেই ভুলটা শুধরাতে পারে। এতে করে সে নিজেকে ছোট বোধ করবে না এবং আপনার প্রতি বিরূপ ধারণা পোষণ করবে না। নিজের এবং অন্যের আবেগগুলো বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই ইমোশনাল ইন্টেলিজেন্স। এর মাধ্যমে আমরা অপরাধ কমাতে পারি, একটি ভালো সমাজ গড়তে পারি, সফলতা পেতে পারি এবং নিজেদের সুখী মানুষে পরিণত করতে পারি। আমরা নিজেদের প্রশ্ন করে এটি বাড়াতে পারি এবং এর মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করতে পারি। আপনার সন্তানদের বলুন যে তারা যেন তাদের আবেগ আপনার সাথে ভাগ করে নেয়। আপনার সন্তানদের আবেগের সঠিক উপলব্ধি নাও থাকতে পারে। তাই তাদের সাথে কথা বলে তাদের আবেগগুলোকে নাম দিন এবং সেই আবেগকে সঠিকভাবে ব্যবহার করতে শেখান।
যদি আপনার সন্তান কোনো ভালো কাজ করে আসে বা ভালো নম্বর নিয়ে আসে, তাহলে তার পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করুন। এতে তার উৎসাহ বাড়বে। আর যদি আপনি তার পরিশ্রমের প্রশংসা করেন, তাহলে সে ভবিষ্যতে আরও বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত হবে। অন্যের ভুলের সমালোচনা করুন, ব্যক্তির নয়। অন্যের ভুলের মধ্যে খারাপ দিক দেখান, ব্যক্তির মধ্যে নয়। তাকে বলুন কিভাবে তার ভুল ঠিক করা যায়। এতে আপনি তার আত্মমর্যাদাকে আঘাত করবেন না, ফলে সে আপনার সম্মান করবে। তর্কের সময় শান্ত থাকা শিখুন। শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা নিজের সঠিকতা প্রমাণ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই তর্কের সময় নিজেকে শান্ত রাখুন। এতে তর্ক মিটে যাবে। তাহলে বন্ধুরা, ড্যানিয়েল গোলেম্যানের এই অসাধারণ বইটি আমাদের শেখায় যে ইমোশনাল ইন্টেলিজেন্স শুধু আমাদের পেশাগত জীবনেই নয়, বরং আমাদের ব্যক্তিগত সম্পর্ক এবং সমাজেও সাফল্যের চাবিকাঠি। আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি এবং অন্যদের সাথে ভালো যোগাযোগ আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে। এই বইটি আমাদের বুঝতে সাহায্য করে যে আইকিউ এর চেয়ে ইকিউ অর্থাৎ ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের একটি সফল এবং পরিপূর্ণ মানুষে পরিণত করতে পারে।